প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025 থার্ড ইউনিট টেস্ট বিষয় ভূগোল মডেল 8-এর কোশ্চেনগুলো আলোচনা করে দেব। একের দাগে আছে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে মহাসাগরীয় ভূত্বক, এ গ্রানাইট, বি ব্যাসাল্ট, সি বেলে পাথর, ডি স্লিট জাতীয় শিলা দ্বারা গঠিত। উত্তর হবে বি ব্যাসাল্ট। দুয়ের দাগে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত হয়, এ বেলে পাথর, বি কাদা পাথর, সি চুনা পাথর, ডি নিস। উত্তর হবে সি চুনা পাথর। তিনের দাগের এ সিরাস, বি সিরোস্ট্যাটাস, সি কিউমুলাস, ডি কিউমুলোনিম্বাস। মেঘের মধ্যে দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখায়। উত্তর হবে বি সিরোস্ট্যাটাস। চারের দাগে তুষার ও জলকণার আংশিক মিলিত রূপ হলো, এ স্লিট, বি শিলাবৃষ্টি, সি তুষারপাত, ডি গুঁড়ি বৃষ্টি। উত্তর হবে এ স্লিট। পাঁচের দাগের গোধূলি অঞ্চল নামে পরিচিত, এ সাভানা তৃণভূমি, বি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, সি ক্রান্তীয় মরু জলবায়ু, ডি সেলভা অরণ্য। উত্তর হবে ডি সেলভা অরণ্য। ছয়ের দাগের তুন্দ্রা অঞ্চলবাসী সবচেয়ে বেশি নির্ভর করে, এ তিমি, বি সিল, সি শ্বেত ভাল্লুক, ডি বলগা হরিণের উপরে। উত্তর হবে বি সিল। সাতের দাগের ইটাই রোগের জন্য দায়ী, এ আর্সেনিক, বি ফ্লুরাইড, সি ক্যাডমিয়াম, ডি CO2। উত্তর হবে সি ক্যাডমিয়াম। আটের দাগের 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এ নিউ ইয়র্কে, বি টোকিওতে, সি রিও ডি জেনিরোতে, ডি জেনিভাতে। উত্তর হবে সি রিও ডি জেনিরোতে। নয়ের দাগের কালো দেশ বলা হয়, এ অস্ট্রেলেশিয়াকে, মেলানেশিয়াকে, সি পলিনেশিয়াকে, ডি মাইক্রোনেশিয়াকে। উত্তর হবে বি মেলানেশিয়াকে। দশের দাগে রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ হল, এ মাউন্ট উইলহেলম, বি মৌনা লোয়া, সি মাউন্ট কুক, ডি মাউন্ট কোসিয়াস্কো। উত্তর হবে মাউন্ট উইলহেলম। দুয়ের দাগে শুদ্ধ অশুদ্ধ লেখো। একে আছে শিলামণ্ডলের গভীরতা হলো 200 কিমি। উত্তর হবে অশুদ্ধ। দুয়ের দাগের আলফ্রেড ওয়েগনার পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা, এটা হবে অশুদ্ধ। তিনের দাগে চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যাগলাইট দেখা যায়, এটা হবে শুদ্ধ। সরি, আমি আগেরটা অশুদ্ধ বলেছিলাম, এটা শুদ্ধ হবে আলফ্রেড ওয়েগনার পাত সংস্থান তত্ত্বের প্রবক্তা, এটা শুদ্ধ হবে। ভুল করে আমি অশুদ্ধ বলে দিয়েছিলাম। তিনের দাগে চুনাপাথরযুক্ত অঞ্চলে স্ট্যালাগাইট দেখা যায়, এটা হবে শুদ্ধ। চারের দাগের উপত্যকা বায়ুর অপর নাম অ্যানাবেটিক বায়ু, এটাও হবে শুদ্ধ। পাঁচের দাগে সিরাস একটি অধিক উচ্চতার মেঘ, এটা হবে শুদ্ধ। ছয়ের দাগে জাপানকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, এটা হবে অশুদ্ধ। সাতের দাগের পৃথিবীর ফুসফুস বলা হয় তৈগা অরণ্যকে, এটা হবে অশুদ্ধ। আটের দাগের গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় উত্তর আমেরিকার উত্তর পূর্ব ভাগে, এটা হবে অশুদ্ধ। তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। একে আছে মোহ বিসুক্তির অপর নাম ড্যাশ। উত্তর হবে মোহর ভিসিক। দুয়ের দাগের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরি। উত্তর হবে সুপ্ত। তিনের দাগের ডোলেরাইট একটি ড্যাশ শ্রেণীর আগ্নেয়শিলা। উত্তর হবে উপপাতালিক। চারের দাগে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম ড্যাশ। উত্তর হবে হাইগ্রোমিটার। পাঁচের দাগে তুন্দ্রা অঞ্চলে উল্লেখযোগ্য উদ্ভিদ ড্যাশ। উত্তর হবে শৈবাল। ছয়ের দাগে নিউজিল্যান্ডের বিখ্যাত সমভূমির নাম ড্যাশ। উত্তর হবে ক্যান্টারবেরি। সাতের দাগে WHO এর সদর দপ্তর ড্যাশে অবস্থিত। উত্তর হবে সুইজারল্যান্ডের জেনেভাতে। চারের দাগে বাম দিক ডান দিক মেলাও। বাম দিকে আছে একে উষ্ণ প্রশমন, তার সঙ্গে মিলবে সি এ ভূতাপ শক্তি। দুয়ে নিফে আছে, তার সঙ্গে মিলবে ডি এ কেন্দ্রমণ্ডল। তিনে আছে এল তরঙ্গ, তার সঙ্গে মিলবে ই এ ধ্বংসাত্মক ও মারাত্মক। চারে আছে পিচো, তার সঙ্গে মিলবে পাঁচ সংস্থান তত্ত্ব। পাঁচে আছে ড্রোল ড্রাম, তার সঙ্গে হবে বি এ শান্ত বলয়। পাঁচের দাগে দেখো একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে বলছে কেন্দ্রমণ্ডলের উপাদানগুলি লেখো। এখান থেকে দেখিয়ে দেবো টেক্সট বইয়ে পেজ নম্বর 6 যে কেন্দ্রমণ্ডলের উপাদান হবে নিকেল আর লোহা। ঠিক আছে, এই দুটো লিখলেই হবে। দুয়ের দাগে দেখো আছে টিকা লেখো সিসমোগ্রাফ। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো রাইমার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 66-তে যে সিসমোগ্রাফ। এখান থেকে অর্থ, সংজ্ঞা, আবিষ্কারক, বৈশিষ্ট্য এগুলো লিখলেই হবে। ঠিক আছে, তারপর তিনের দাগের দেখো আছে মানব জীবনে শিলার দুটি গুরুত্ব লেখো। যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পেজ নাম্বার 80-তে
রায় মার্টিনের সহায়িকাতে যে মানব জীবনের শিলার গুরুত্ব এখানে যেহেতু আমাদেরকে বলেছে দুটি গুরুত্ব লিখতে, তাই আগ্নেয় শিলা এখানে ব্যবহার, নির্মাণ কাজে, রাস্তাঘাট নির্মাণ, বাঁধ নির্মাণ, খনিজ সংগ্রহ। পরের পৃষ্ঠায় দেখো কৃষিকাজ আছে আর পাললিক শিলার ব্যবহার, রূপান্তর শিলা, তিনটার ব্যবহার আছে, কিন্তু যেহেতু দুটোর ব্যবহার লিখতে পড়েছে তাই যে কোনো দুটোর ব্যবহার লিখলেই হবে। ঠিক আছে। তারপর 4 দাগের আছে দেখো ব্রজ মেঘ বলতে কি বোঝো। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। টেক্সট বইয়ে পেজ নাম্বার 44 যে বজ্র মেঘ বলতে কি বোঝো, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে নেবে টেক্সট বইয়ে পেজ নাম্বার 44। তারপরে দেখো বলেছে 6 দাগের একে বলেছে সমুদ্র, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একে আছে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো, যেটা আমি দেখিয়ে দেবো। রায় মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 130 যে সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য দেখতেই পাচ্ছ। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। 2 থেকে দেখো আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। পেজ নাম্বার 185 রায় মার্টিনের সহায়িকাতে যে ভূমধ্যসাগরীয় জলাঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন, এখান থেকে এতটা পর্যন্ত মুখস্থ করলে হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো 3 দাগের আছে চিপকো আন্দোলন, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। রায় মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 232 এই যে চিপকো আন্দোলন দেখতেই পাচ্ছ। স্থান, সময়, নামকরণ, কারণ, প্রভাব এগুলো মুখস্থ করলেই হবে। 4 দাগে দেখো নিউজিল্যান্ডের ভূপ্রকৃতির বর্ণনা দাও, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। পেজ নম্বর 357 রায় মার্টিনের সহায়িকা এই যে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। এই দুটো ভূপ্রকৃতি, তারপরে পাতে দেখো অন্যান্য ভূমিরূপ, এগুলো মুখস্থ করলেই হবে। অথবা দিয়ে দেখো আছে পার্কল্যান্ড সাভানা ও ডাউন্স বলতে কি বোঝো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। পার্কল্যান্ড সাভানা আছে দেখো 372 পেজে রায় মার্টিনের সহায়িকাতে যে পার্কল্যান্ড সাভানা আছে দেখতেই পাচ্ছ, এটা অবশ্যই মুখস্থ করে নেবে। আর ডাউন্সটা আছে ডাউন্স নাম্বার, যেটা আমি তোমাকে দেখিয়ে দেবো। পেজ নাম্বার 367 যে ডাউন্স নাম্বার এখান দিয়ে লিখলেই হবে পার্থক্যের কাজ দিয়ে। অস্ট্রেলিয়ার গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে মারিডালিং অবস্থায় গড়ে ওঠা তৃণভূমির নাম ডাউন্স। ঠিক আছে, এটি একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই পার্থক্য যেটা আছে সেটাকেই তোমরা পূর্ণচ্ছেদ দিয়ে দিয়ে পাশাপাশি লিখে যাবে। ডাউন্স তৃণভূমির আয়তন তুলনামূলকভাবে কম, তৃণগুলি সরু, নরম এবং ছোটো হয়। সিস, আলফালফা, হে, ক্লোভার প্রভৃতি তৃণ অত্যন্ত ঘনভাবে জন্মায়। অস্ট্রেলিয়ার কৃষিকাজে পশুপালনে এই তৃণভূমির গুরুত্ব অপরিসীম। এটা লিখলেই হবে, বুঝতে পারছো? তারপরে দেখো 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। টেক্সট বইয়ের পেজ নাম্বার 53 যে স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দেব। অথবা দিয়ে আছে তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। রায় মার্টিনের সহায়িকাতে পেজ নাম্বার 185 এই যে তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছ। 185 পেজে কোশ্চেন আছে। তারপরে 186 নম্বর পেজে দেখতেই পাচ্ছ এখানে সব করে এবং 7টা পয়েন্ট দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। তারপরে দেখো 2 দাগের আছে পরিবেশের অবনমনের মনুষ্যসৃষ্ট কারণ ও ফলাফল আলোচনা করো। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব।
পেজ নাম্বার 215-তে রাইমার্টিনের সহায়িকায় এই যে পরিবেশ অবলম্বনের কারণ, এই যে পরিবেশ অবলম্বনের কারণ, প্রাকৃতিক কারণ, মনুষ্যসৃষ্ট কারণ দেখতেই পাচ্ছ, এতটা আছে। আর ফলাফল আছে দেখতেই পাচ্ছ, প্রাকৃতিক সম্পদে হ্রাস, দূষণ সৃষ্টি, বায়ু দূষণ, জলদূষণ। এমনকি পরের পৃষ্ঠাতেও আছে, 216 পৃষ্ঠাতেও দেখতে পাচ্ছ খরা, বন্যার প্রকোপ বৃদ্ধি করে। মোট 8টা পয়েন্ট আছে, অবশ্যই তোমরা মুখস্থ করে নেবে। এমনকি এদের হচ্ছে জীবজগতের উপর কী প্রভাব আছে সেটাও দেখো নিচে আছে, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগের আছে মারে ডার্লিং অববাহিকায় কৃষি ও পশুপালন সম্পর্কে যা জানো লেখো, যেটা রাইমার্টিনের সহায়িকাতে পেজ নম্বর 383-তে এই যে মারে ডার্লিং অববাহিকায় কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে লেখো, এটা লিখলেই হবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। আর 8 দাগে যে মানচিত্রগুলো আছে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নেবে, আমি আর আলাদা করে কিছু দেখাচ্ছি না। ধন্যবাদ। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে অন্য বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে আমার ভিডিওটা তারা আগে দেখতে পায়। আমার ভিডিওটা আগে দেখতে পাওয়ার জন্য অবশ্যই একটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।